এই মুহূর্তে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব সাদ্দাম হুসাইন স্যারকে। জনাব সাদ্দাম হুসাইন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই একজন দক্ষ এবং পরিশ্রমী ব্যক্তি, আমার সহকর্মী জনাব আমান খান স্যারকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে দেওকলজ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন দেওকলজ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের অর্ধ হাজার শিক্ষার্থীর অভিভাবক, আমাদের শিক্ষক পরিবারের অভিভাবক, প্রিয় অধ্যক্ষ জনাব আব্দুর রহিম স্যার। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আরেকজন ব্যক্তি যিনি এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, দেওকলজ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের অ্যাডহক কমিটির সভাপতি জনাব হাসান আহমেদ। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন একজন গুণী ব্যক্তি, যিনি বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক, বর্তমান বড়দিরাই কাশেম আলী কলেজের প্রিন্সিপাল জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা স্যার। আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দেওকলজ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব বিল্লাল হোসেন স্যার। আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন আরেকজন গুণী ব্যক্তি, শিক্ষা অনুরাগী, যিনি এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, প্রিয় ব্যক্তি জনাব নুরুল ইসলাম খান। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন দেওকলজ ইউনিয়নের আরেকজন কৃতি সন্তান জনাব ফারুক মিয়া সাহেব। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য জনাব শিপন আচার্য। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন শেবুল মিয়া। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আনহার মিয়া সহ আজকে এখানে উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ এবং আজকে যাদের জন্য অনুষ্ঠান, প্রিয় বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আমার কলেজ শাখার পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বিদায়ী শিক্ষার্থীরা, আজকে তোমাদের বিদায়, এই বিদায়টা অত্যন্ত কষ্টের এবং আবেগের, আবার এই বিদায়টা কিন্তু আনন্দেরও। আমি কেন এই বিদায়টাকে আনন্দের বললাম, কারণ তোমরা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ উচ্চ মাধ্যমিক লেভেল শেষ করেছো। এখন তোমরা উচ্চ শিক্ষার জন্য বেরিয়ে যাবে। তোমরা হয়তোবা অনেকে অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তোমরা তোমাদের কর্মক্ষেত্রে ঢুকবে, এবং সেই বিষয়টা আমাদের জন্য এবং তোমাদের জন্য সবার জন্য আনন্দের বিষয়। আবার এটাকে কষ্টের কেন বললাম, আবেগের কেন বললাম, কারণ গত 2 বছর আগে তোমরা এই দেওকলজ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের বারান্দায় যখন এসেছিলে, তোমাদের চোখমুখে ছিল ভয়, ছিল আতঙ্কের চাপ। সেখান থেকে তোমরা শিক্ষার মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলেছ, নিজেদেরকে তৈরি করেছ, এবং আজকে তোমরা বিদায় নেবে। তোমাদের অনেক স্মৃতি এই কলেজের আঙ্গিনায় রয়ে গেছে। তোমাদের সহপাঠীদেরকে তোমরা মিস করবে। বিশেষ করে আমরা যারা শিক্ষক আছি, বিশেষ করে আমি বলতে চাই, আমি 2025 সালে 2 সেপ্টেম্বর এই প্রতিষ্ঠানে যোগদান করি। যোগদান করার পরে সর্বপ্রথম আমি যখন আমার প্রিন্সিপাল মহোদয়ের রুমে যাই, যাওয়ার পরে তিনি সর্বপ্রথম আমার এই শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই শিক্ষার্থীদেরকে আমি প্রথম হিসেবে পেয়েছিলাম, আর সেই শিক্ষার্থীরা আজকে বিদায় নেবে। এটা অত্যন্ত কষ্টের আমাদের জন্য, অত্যন্ত আবেগের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সময় স্বল্পতার কারণে বক্তব্য সংক্ষিপ্ত করব, তবে তোমাদেরকে ছোট্ট একটি গল্প বলবো আজকে। গল্পটি হচ্ছে, এক কৃষক, সে একটি আম গাছের চারা লাগিয়েছিল এবং সেই আম গাছের চারাকে সে যত্ন করত, বিশেষ করে পানি দিত এবং এর আগাছা পরিষ্কার করত। বহুদিন গেল, বহু বছর গেল। একদিন সে কৃষকের সন্তান তার বাবাকে বলল, কৃষককে বলল, বাবা, তুমি যে আম গাছের চারাটা লাগিয়েছো, এই আম গাছের চারাটা তো বড় হয়েছে, তুমি তো এর ফল খেতে পারবে না। তখন সেই কৃষক তার সন্তানকে বলেছিল,
বাবা আমি যখন এটি লাগিয়েছিলাম তখন আমি সেটা নিজের কথা ভেবে নিজের কথা চিন্তা করে লাগাইনি, আমি সেটা ভেবে লাগিয়েছিলাম এ গাছের ছায়ায় কে আশ্রয় নেবে বা এ গাছের ছায়ায় বসে কে এই গাছের ফলকে তৃপ্তি পাবে, সেখানে আমার আনন্দ, সেখানে আমার আনন্দ। তো সেখান থেকে মূলত আমরা বলতে চাই আমরা যারা শিক্ষক রয়েছি আমাদের জীবনটাও তেমনই কৃষকের মতোই, আমরা শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের বীজ রোপণ করি এবং সেখান থেকে শিক্ষার্থীরা সফল হবে। আমরা যখন শুনবো আমাদের কোনো শিক্ষার্থী আমরা যখন শুনবো আমাদের কোনো শিক্ষার্থী ভালো কোনো পজিশনে গিয়েছে, সে ওসি হয়েছে, ডিসি হয়েছে, এসপি হয়েছে, তখনই আমাদের এই যে পরিশ্রম সেটা সার্থক হবে, তখনই এটা আমাদের সার্থক হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা সবাই জানেন ঢাকা কলেজ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজ স্কুল শাখা বিশেষ করে 1972 সালে যাত্রা শুরু করেছিল। এই ঢাকা কলেজের কৃতি সন্তানদের হাত ধরে তারা এই প্রতিষ্ঠানকে নিরলসভাবে পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি সে সকল ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চাই। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অগ্রগামী ব্যক্তি জনাব আজম খান সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু তোমাদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা, তোমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কথা আমরা পরে বলবো। যেহেতু আজকে আমাদের সামনে অতিথিবৃন্দ রয়েছেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন, তোমরা সে কথাগুলো গুরুত্ব সহকারে শুনবে এবং তোমাদেরকে সর্বোপরি বলতে চাই তোমরা হচ্ছে একজন মানবিক মানুষ হওয়ার চেষ্টা করবে। তোমরা সার্টিফিকেট অর্জন করতে পারবে কিন্তু মানবিক মানুষও হতে হবে। সার্টিফিকেট অর্জন করলে হবে না, সেজন্য তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের প্রতিবেশী, তোমাদের সহপাঠী, শিক্ষক সবার সাথে ভালো আচরণ করবে। সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সাদ্দাম হোসেন স্যারকে জ্বালাময় বক্তব্য দেওয়ার জন্য।